অফিস। শুনুন, আজকে রানা গাঙ্গুলিও এখানে এসছেন। আমরা সবাই আমাদের বাড়ির এখানের অ্যাডভোকেট থেকে শুরু করে আমরা সবাই এখানে লাইক আলির জন্য অ্যাপিয়ার করেছিলাম। একটা পিওর পলিটিক্যালি টেন্টেড বায়াসড ইনভেস্টিগেশন পুলিশ এখানে চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রীকে খুশি করবার জন্য লাইক আলিকে অ্যারেস্ট করা হয়েছে। লাইক আলি 10 তারিখে হাইকোর্টে একটা মামলা করেছিল। 11 তারিখ তার কপি এসে বারুইপুর থানায় এসে পৌঁছায়। ঠিক 12 তারিখ কোনো একজন ব্যক্তিকে দিয়ে আরেকটা কমপ্লেন করিয়ে ঠিক সেদিনকে তাকে অ্যারেস্ট করানো হয়। তদন্তের নামে প্রহসন চলছে। ঠিক আগের জামানায় যা চলতো তার ভাবশিষ্য হিসেবে একই কাজ এখানে ওনারা করছেন। আমার ভূমিকা কি গোটা ঘটনায়? ভিডিওতে দেখা যাচ্ছে আমি থানার পুলিশকে সাথে নিয়ে আমি মবকে বরং কন্ট্রোল করছি, আমি সেখানে মবকে থামাচ্ছি। আমার নামে আপনি একটা পলিটিক্যালি মোটিভেটেড বায়াসড ইনভেস্টিগেশন চালু করে দিলেন। 3-3টে এফআইআর হয়েছে। আমরা আমাদের সাবমিশনে বলেছি, এখানে রানাদাও রয়েছেন, আমরা আমাদের সাবমিশনে বলেছি কতগুলো এফআইআর করবেন। আইনের ধজিয়া উড়িয়ে রেখে দিয়েছে। গোটা কোর্ট চত্বরকে একটা মব অ্যাটাক করবার জন্য সেখানে দাঁড় করিয়ে রেখেছে। কি ছুড়বেন? ডিম ছুড়বেন? অ্যাকিউজ নিরাপদ নয়, অ্যাকিউজদের কাউন্সিল নিরাপদ নয়। দিস ইজ রুল অফ ল। 2 মাস হলো ক্ষমতায় এসছেন, রুল অফ ল বলে কিছু রেখেছেন আপনি? শুধুমাত্র একটা সিপিআইএম এর লিডার, সে সেখানে ভোটে দাঁড়িয়েছিল। আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনার মনে হয়েছে আপনি বিভিন্ন রকম ভাবে চাপ সৃষ্টি করে একটা নতুন করে পুলিশ কমপ্লেন করে তাকে আপনি অ্যারেস্ট করালেন। কখন? আপনি জানেন যে সময়তে হাইকোর্টে মামলাটা উঠলে সে একটা প্রোটেকশন পেয়ে যেতে পারে। আমরা আমাদের সাবমিশন করেছি, উনি রিজার্ভ রেখেছেন, কিন্তু এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা, যে মামলা করে সিপিআইএম নেতা লাইক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।